এটা হচ্ছে আঁচলটা শাড়ি, ঠিক আছে, এরকম একদম, এটাও সিল্ক, সবকটাই পিওরের উপরে ৩,৯৯০, মানে ৪,০০০ টাকাই ধরো। এখন তো এই বছর মানে জিমিচু মানে ট্রেন্ডিং এ চলছে। দেখো এত সুন্দর এটার কাজ, স্পেশালি পুজোর জন্য শাড়ি কিনে দিয়েছে। পুজোর কেনাকাটা এতদিনে করা হলো, পুজো এসে গেছে। এটা আমাদের পিছনটা থেকে বোঝা যাচ্ছে পুজোর যে ঘর ঝাড়াঝাড়ি হয়, তো ঘর তো সেরকমভাবে ঝাড়াঝাড়ি কিছু হয়নি, কিন্তু পাপারে যে আলমারিটা আছে মানে বেবি হাত থেকে কেনা হয়েছে, সেই আলমারিটা খালি করা হয়েছে। দেখ কি অবস্থা, একবার এদিকে এসে একটু বাড়ি ঘরটা দেখে নিই। এই হচ্ছে অবস্থা, মানে মানে ওই আলমারিটাকে কাঁচা হয়েছে, কাপড়ের তো ওটাকে কেসে উপরে রোদে দেওয়া হয়েছে, সব জামা কাপড় দাঁড় করা হয়েছে, ওগুলোকে গোছানো হবে। আমাদের ওয়ার্ড্রোবটা আমি কিছু খালি করিনি। আর তার মধ্যে আমার এই যে খোড়া পা, দেখো পাটার এখন এই অবস্থা আছে। প্রদীপ বললো যে আজকে গ্রেপ বাঁধতে হবে না, এমনি চলো। দেখো এখনো খোলা রয়েছে, বলো তো থলথল করছে এই জায়গাগুলো, দেখো। কিন্তু ব্যথা নেই, ব্যথা নেই বলেই আমি এগুলো করতে পারছি। আজকে রান্নাটাও আমি করেছি, সবকিছু আমি করেছি, খেতে দেওয়া টেয়া সবকিছু করেছি। এইগুলো বাড়ি এসে গোছাবো। কিন্তু মেইন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন যাচ্ছি পুজোর বাজার করতে। পুজো তো কালকে রাতে শপিং কিছু করা হয়েছেই, দেখেছে ছেলেগুলোর। আর আজকে একটুখানি মা, এই বাড়ির মা, ওই বাড়ির মা, সব টুকটাক আর কি একটা দুটো শাড়ি কিনবো। আর ভাই যেহেতু বাড়ি চলে যাবে, ও একবারে রেডি হয়ে বেরিয়ে গেছে, ওখান থেকে কিনে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। এখন যেতেই হবে কেনাকাটা করতে, এই যে রেডি হয়ে বেরোচ্ছি। খাওয়া দাওয়া করে আজকে দুপুরবেলায় ভাই এখান থেকে বাড়ি চলে যাবে, কেনাকাটা করে চলে আসবো। আরে মামা পেয়ারা পাচ্ছো? ও দেখো কি দারুণ একটা পেয়ারা পেয়েছে, কিন্তু ভেতরে পোকা হতে পারে জানো। কেটে দেখবো, কেটে দেখতে পারে পোকা হতে পারে। আজকে বেশ আনন্দ লাগছে। অ্যাকচুয়ালি পুজোর বাজার করতে যাচ্ছি, এটা ভেবে না একদিন এখন আমি বাজার করতে যাইনি, মানে শাড়ির দোকানে যাইনি, মানে বিভিন্ন কারণে সবাইকে গিফট দেওয়ার জন্য কিনতে গেছি, তখন নিজের জন্য একটা দুটো শাড়ি কিনে নিচ্ছি ঠিকই, কিন্তু ওরকম ভাবে যাইনি। তো আমি ভেবেছিলাম আর নেবো না, অনেক শাড়ি কেনা হয়ে গেছে। তো প্রদীপ বলছে না দুটো ভালো শাড়ি নিয়ে নাও। তো কেউ কি আর বলো, সাদা লক্ষ্মী পায়টা আমি কেনা, ঠিক আছে চলো কিনবো। তো আমাকেও কিনে দেবে, তো সবার জন্য কেনাকাটা হবে। চলো বেরোই। আর একটা নতুন জমজমাটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো যাচ্ছি শপিং করতে, বাড়ি এসে দেখাবো কি কেনাকাটা হলো, দেখতে থাকো ব্লগটা। হাসি কিসে ও মামা, এসো তাহলে পরে হর্ন বাজালো, ঠিক আছে। হ্যাঁ 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 হর্ন বাজাচ্ছে বসে বসে, পারে। হ্যাঁ ওই দেখো তাহলে কি করছিস তুই, হাসি দেখো। তাই তো তুমি শিখে গেছো। আমরা কোথায় যাচ্ছি? শপিং মল। বাড়ি থেকে বেরিয়ে সোজা বাজারে না গিয়ে হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি সোজা হচ্ছে এই যে কোল্ড স্টোরে, যেখানে হচ্ছে আমাদের ব্যবসার জায়গা। তো এখানে গদিতে বাবা রয়েছে। এবার যেহেতু দুপুরবেলায় আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসলাম, ওই জন্য বাবা বললো তাহলে আমার ভাতটা এখানে দিয়ে যাবে, এখানে বসেই খেয়ে নি, আমি আর তাহলে রোদের মধ্যে বাড়ি যাব না, যেহেতু তোরা বেরোবই বেরোনোর পথে। তো বাবাকে ভাতটা দিতে ওই যে লিটন হাই রোডটা ক্রস করে গেল, বাবা ওই পাশে গদিতে আছে, তো ওখান থেকে দিয়ে আসবে, তারপরে চলে যাবো সোজা বাজারে। বাজারে গিয়েই ঢুকবো শাড়ির দোকানে, কেনাকাটা করে বাড়ি এসে তোমাদের সঙ্গে আজকে শাড়ি শেয়ার করবো যে কি কি কিনলাম। কি হয় যখন প্রচন্ড হেভি পার্টি ওয়্যার চাই, তখন ওই কনসেপ্টে যেতে হয়, হেভি জড়ি। এগুলো কি হয় সব জায়গায় চলে, একটা মানে লাইট পার্টি হেভি পার্টি সব। বর্ডারটা বর্ডারটা আসলে আর বডিটা এইগুলো কেমন? ওগুলো 9-10 হাজার, আর মেটেরিয়াল এক, শুধু ডিজাইনের ডিফারেন্স। 8,000 থেকে নিচেও একটা জিনিস আছে, কিন্তু ওটা এইটাও প্রবলেম হচ্ছে কালারটা আরো চাইলে আরো কালার দেবো, কালার কিন্তু বার থাকে না, সব কালার হয় টোটাল যা কালার। ভালোই লাগছে, বাইরে ওই ডবল কালার এই জিনিস আছে, শোল্ডার অ্যাডজাস্ট করে যে বর্ডারটা সিলিং করে দিয়েছে, এটা বর্ডারটা এই কালারটা দিয়েছে না ডবল করে। এগুলো কি সব 10? এটা 9,000, এটা 9,000।
একদম পিওর। দামও তো বেশি কেন? 10,000 11,000 টাকা নিচে শাড়ি পছন্দ হচ্ছে না। হাতে গলানো শাড়ি কত খাটনির কাজ দেখুন। এই জিনিস যদি কাজওয়ালে হয় হাতে গলানো সব 20,000। ওই আজ ডিসপ্লে দিচ্ছি অরেঞ্জটা, ওগুলো শাড়ি কেনার থেকে সোনা কেনা ভালো। আসলে একটু পিওরের মধ্যে শাড়ি নিতে গেলে এত দাম শাড়ির, মানে যেগুলো পছন্দ হচ্ছে 12,000 14,000, তো অত রেঞ্জের মধ্যে তো আমি নেবো না। সামনে কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, অত দামি শাড়ি পরে ধরো পুজোতে বেরোনো হবে না। তো আমি বলছি আমি 4-5 হাজারের মধ্যেই নেবো, আমাকে ওগুলোই দেখান। তো শেষ পর্যন্ত ওগুলোই ওই টাইপেরই দেখাচ্ছে। তো আমি কি শাড়ি কিনলাম চলো বাড়ি গিয়ে দেখাই। আর এই শাড়িটা দেখছিলাম আমার মায়ের জন্য, শেষ পর্যন্ত এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি, গ্রিন পাড়ের। মানে কনফিউজড হচ্ছিল যে রেডটা নেবো না গ্রিনটা নেবো, ভাই বললো গ্রিনটা নে, ওটা বেশি ভালো লাগছে। পুজো একদম যখন ঘরের দুয়ারে তখন আমি করলাম পুজোর শাড়ি শপিং, ঠিক আছে। এতদিন পরে প্রদীপ আমাকে স্পেশালি পুজোর জন্য শাড়ি কিনে দিয়েছে। পুজোর কেনাকাটা এতদিনে করা হলো, মানে এর আগে হয় না একটা দুটো শাড়ি তোমাদেরকে দেখিয়েছি কিনলাম, যেহেতু সামনে পুজো সবই রেখে দেওয়া হয়েছে, কোনো অকেশনও ছিল না, সবই পুজোর শাড়ি হয়ে গেছে, মানে অন্য কারোর জন্য কিনতে গেছি কেনা হয়ে গেছে। তো এরকম ভাবে অনেক শাড়ি কিনে ফেলেছি, কিন্তু স্পেশালি প্রদীপ আমাকে পুজোর শাড়ি এতদিনে কিনে দিল। যদিও আমি প্রদীপের দোষ দিচ্ছি না, আমাকে রোজই বলতো যে চলো বাজারে চলো শাড়ি কিনে নেবে, কিন্তু আমি না যেতাম না, কিনেছি তো পরে কিনবো, মানে আরো ভালো ভালো স্টক আসুক, মানে এরকম করে না। তারপরে বাবানের পরীক্ষা, শরীর খারাপ, সবকিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেল পুজোর বাজার করতে। এখন 2 ব্যাগ যদি আমার একার না, এর মধ্যে আছে আরো অনেকে, তো সবকিছু মিলিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর স্পেশালি কেনা পুজোর জন্য আমার কিছু শাড়ি, ঠিক আছে। কি শাড়ি নিলাম সেগুলো শেয়ার করবো। আজকে সবার প্রথমে আমারগুলোই আমি দেখাই, না সিল্ক পছন্দ করি আমি। আমার এরকম শাড়ি আছে, কিন্তু পুরো এই যে এই শাড়িটা আমার নেই, মানে এরকম এক কালারের রেডের মধ্যে বিভিন্ন কিছু আছে, সিল্ক আছে, মঙ্গলগিরি কটন আছে, মঙ্গলগিরি সিল্ক আছে, সবই আছে। এটা হচ্ছে বিষ্ণুপুরি শাড়িটা, মানে এটা একটা অন্য স্টাইলের বিষ্ণুপুরি সিল্ক, ঠিক আছে। আমি কিন্তু সব শাড়ির নাম মনে নেই, হ্যাঁ এটা মনে আছে, এটা বলে দিলাম। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা শাড়ি, ঠিক আছে। এরকম একদম সরু সুন্দর একটা পাড়, তখন হালকা, আর এত হালকা হয় বিষ্ণুপুরি সিল্ক, সেটা তোমরা জানো যে কত হালকা হয়। আর এই যে এখানে যাচ্ছে এই যে রানী, এটা ব্লাউজ পিস যাচ্ছে, ঠিক আছে। এটা মনে হয় পিঠে আসবে, আর এই পাড়টা বোধহয় হাতায় পড়বে, ঠিক আছে, এরকম কিছু হবে। এটা তো আঁচলটা, আর ফুল বডি একদম প্লেন, ফুল বডি প্লেন। শাড়ি খুলতে ভয় লাগে, আমি আমার ভাঁজ টাচ করতে একদম এক্সপার্ট নেই। ভালো লাগবে? কেমন লাগছে শাড়িটা? ভিডিওতে সুন্দর, কালারটা ঠিকঠাক আসছে ভিডিওতে? ভালো লাগে না? আমার ভীষণ ভালো লাগে, যতই একই রকম হোক না কেন, তবুও সিল্ক তো সিল্কই হয়, তাই না? আর ভালো লাগে, মানে বিভিন্ন ধরনের পাড়ের ডিজাইন আর একটু শেড এদিক ওদিক করে আমার মানে এই ধরনের শাড়ির কালেকশন রাখতে খুব ভালো লাগে, সেই জন্য এটা নিয়েছি। তো হচ্ছে দেখো 4,290, ঠিক আছে। বিষ্ণুপুরি সিল্ক একদম পিওর, 4,290 এটার দাম। আর এই একটা আছে, এটা না কি শাড়ি ভুলে গেলাম আমি, জানো তো, ভুলে গেছি নাম। হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও তো এই শাড়িগুলোর নাম কি, মানে সিল্কের ওপরে এরকম হবে। এইটা হচ্ছে আঁচলটা, পুরো হালকা একটা মিষ্টি ইয়েলো কালার, আর পাড়টা হচ্ছে এরকম, দেখো ভীষণ সিম্পল হয়। আমি যে শাড়িগুলো পছন্দ করি, এই যে এটা এই শাড়িটা, আর এই যে গ্রিন কালারটা, কি মিষ্টি লাগছে না কালারটা, মানে উজ্জ্বল। কেমন লাগছে? এই শাড়িটা কিন্তু এই যে গ্রিন আর ইয়েলোর যে কম্বিনেশনটা গেছে না, বেশ ভালো লাগছে, তার সঙ্গে আমার গোল্ডেন পার্ট, ভালো লাগছে শাড়িটা। পুরো শাড়িটাই এরকম গেছে, পুরো শাড়িটা এরকম গেছে 3,990, 3,990 মানে 4,000 টাকাই ধরো, 4,000, 3,990। এই একটা গেল, এই দুটো হলো আমার শাড়ি। এই একটা নিয়েছি, এটাও ভালোই পছন্দ করেছে। এটাও সিল্ক, সবকটাই পিওরের উপরে, কিন্তু এইটা না আমি নাম ভুলে গেছি, এটা কি একটা বেশ নাম বললো, ভুলে গেছি শাড়িটা, কিন্তু শাড়িটা দেখো খুব সুন্দর, মানে একদমই সব লাইট ওয়েটের শাড়ি, ডিপ ব্ল্যাক আর পাড়, ব্ল্যাক পাড়,
আর এই যে ভেতরের কালারটা না একটু অন্যরকমের কালার, মানে দেখো মানে একদম এত সুন্দর ফিনিশিং না, এগুলো মানে গায়ে কিছু আর কি মানে একটা জড়ি ফুটবেও না, কিছু না, একদম নরম, ফুল বডিটাই এরকম গেছে, একটু অন্য ধাঁচের। আর এটার বোধ হয় ব্লাউজ পিসটা ব্ল্যাক গেছে, এটা ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক, এরকম ব্ল্যাক ব্লাউজ পিস, মানে ব্ল্যাক সরু করে দেখো এরকম একটা পাড় দিয়েছে হাতায়, এরকম ব্লাউজ পিসটা হবে। আর তার সঙ্গে এগুলো দেখো, এই শাড়িগুলো পরে একদম বিয়ে বাড়ি বলো, অন্নপ্রাশন বাড়ি বলো, বা যে কোনো পার্টি বলো, বা যে কোনো মিটিং, মানে যে কোনো ধরনের অকেশন অ্যাটেন্ড করা যাবে এই শাড়িগুলো। মানে বিয়ে বাড়িতে সোনার গয়না টয়না দিয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িগুলো। আবার কোথাও মানে বাইরে কোথাও যাচ্ছি, সেখানে একটু সিলভার জুয়েলারি দিয়ে পরলেও ভালো লাগবে। মানে প্রত্যেকটা জায়গায় এই শাড়িগুলো পরা যায়, ক্যারি করা যায় প্রত্যেক ধরনের গয়নার সঙ্গে, খুবই ভালো লাগে আমার মনে হয় যেন। আর এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে এটা হচ্ছে 4890। এরপরে দেখাচ্ছে আরেকটা জিনিস, সবকটা আমারই দেখিয়ে দিই, মানে কালকে গরমে তুমি ঘেমে গেছো একদম। হ্যাঁ প্রচুর গরমে ফ্যানটা অফ করে কথা বলতে হচ্ছে তো। কালকে বাজারে গিয়ে আর কি যে কটা কিনেছি সে কটা দেখাচ্ছি। আর আমার মায়ের জন্য কিনেছিলাম দুটো, সেটা তো ভাই নিয়ে ওখান থেকে বাড়ি চলে গেছে, সেজন্য আর সেই দুটো দেখাতে পারছি না। তাও ওই মানে ভিডিও শুরুতে এই দোকানে দেখাচ্ছিলাম না যে শাড়িগুলো, ওই গ্রিন পার, ওটাই মায়ের জন্য নেওয়া হয়েছে। আরেকটা নেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি ওরকম টাইপের শাড়ি আর একটা। তো ভাই চলে গেছে। আর বাড়ি এসে না এই যে সোফার মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই আলমারিটার মধ্যে এই যে সব ভরা হয়েছে, ধরো আগে দেখাই। হ্যাঁ কত কষ্ট করেছি শুধু দেখো। এইগুলোকে এইটাকে পুরো কেচে দিয়েছিল কমলা, এরকম পুরো সুন্দর করে পাপানের জামা কাপড় সব ভাগ 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 করে গুছিয়েছি। এখন আমাদের ওয়ার্ড্রপটা গুছানো বাকি আছে, এটাকে কোনো জায়গা মতন রাখা হয়নি, এখানটায় কিছু বেছে বার করা হয়েছে। এগুলো সবই ভালো, মানে দেখো প্রত্যেকটা জিনিস ভালো, একদম প্রায় নতুন। এটা যেমন একবারও পরেনি, কোমরটা যেহেতু আমার ছেলে একটু রোগা, এগুলো কোমর হয় না, এগুলো সব বেছে বেছে বার করেছি। এখানে এক দাদা তো কমলা হচ্ছে বললো এইদিকে কারা আছে খবর দেবে, ওরা এসে নিয়ে যাবে, ওদেরকে দিয়ে দেবো। এইসব বাইরে করতে করতে এখন ওইগুলো আমি গোছানো হয়ে ওঠেনি। মানে ওগুলো আমি আমার ওয়ার্ড্রপটা খালি করবো, তো সেই জন্য ওগুলো ওখানেই রয়েছে। ওয়ার্ড্রপের কিছু আমরা ওরকম বাছাই করবো, কিছু বার করে দেবো, তো সেই জন্য আর ওগুলো ভরছি না, দিয়ে তারপরে একবারে ভরবো। প্রচুর কাজের চাপে না রাত্রেবেলায় এসে আর ভিডিও করি, তো আমাদের পাটা নিয়ে ধরো শপিং করা, তো এখন ভাবলাম চলো এখন পরের দিন সন্ধ্যাবেলা এখন শাড়িগুলো দেখাই। এখন এই দিদিভাই আসবে, আবার দিদিভাইকে ওদের শাড়িগুলো আর কি দিয়ে দেবো। পাপান ঘুমাচ্ছে, বলছে এটাই সুযোগ, এই সুযোগে আমি ভিডিওগুলো করে নিই। এই যে এই শাড়িটা নিয়েছি আমি, দেখো এটা একটু অন্য টাইপের নিয়েছি। সবসময় তো ট্র্যাডিশনাল শাড়ি পরি, আমি বলি ওগুলোই আমার পছন্দ, ওগুলো আমার ভালো লাগে, কিন্তু এই শাড়িটা ভালো লাগলো, মনে হলো যেন সবাই পরে একটু অন্য কিছু নিয়ে একটা। তাও এটা দেখো সেই খুব বেশি ইয়ে নয় কিন্তু, তাই না, ভালো লাগছে। এইটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি বললাম বিচিত্রা সিল্ক। হ্যাঁ মানে এই যে কাপড়টা এটা হচ্ছে বিচিত্রা সিল্ক, ঠিক আছে। এগুলোর চুড়িদারও আছে আমার কাছে, খুবই ভালো কোয়ালিটি, মানে নেট নয় কিন্তু, মানে ভীষণই সুন্দর আর খুব নরম। শাড়িটা দেখে খুব ভালো লাগলো ডিজাইনটা, এটা মনে চলে নিয়ে একটা এরকম শাড়ি। এটা হচ্ছে আঁচল, খুব মানে অনেক ছোটোর মধ্যে আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে আঁচলটা। আর এই ফুল বডি এরকম আছে, ফুল বডি এরকম আছে। আর ব্লাউজ পিস আছে একটা খুব সুন্দর, এটা পুরো খুলেই দিই। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা যে এরকম আর কি পিঠটা বোধহয় বানানোই আছে, না এটা সামনেও দিয়ে বানাতে পারে অনেকে, আর হাতে এরকম ডিজাইন করা আছে, ভালো লাগবে। এই ব্লাউজটা দিয়ে যখন এই শাড়িটা পরা হবে না খুবই সুন্দর লাগবে, তাই না বলো। এবার ভাঁজ করবে কি করে এরকম খুলে? এইটা ভাঁজ করে সোজা, এইটা কোনো ব্যাপারই না ভাঁজ করা, এই জন্যই আমি শুনেছি। আর এইগুলো তো সবই আজকে দিয়ে দেবো না, এটা ভালো লাগবে। সিম্পল একটা শাড়ি, পুজোতে একদিন পরবো ভেবেছি, জানি না এখন ব্লাউজ দেবে কিনা। ঠিক আছে, ভালো লাগবে। এটার দাম নিয়েছে হচ্ছে 2290 টাকা, মানে 2990, মানে 3000 টাকা আর কি। এটা নিয়েছি, অনেকগুলো শাড়ি হয়ে গেছে, কটা দেখালাম মনে হয়। আর নিয়েছি আরো একটা নিয়েছি, দাঁড়াও, এই যে একটা নিয়েছি। হ্যাঁ এইটা না, এটা কিন্তু পিওর নয়। হ্যাঁ এই শাড়িটা আমার খুব ভালো লাগলো দেখে,
এই জন্য নিলাম। এটা কিন্তু পিওর নয়, এটা এমনি একটা প্লেন, মানে আমি নামটাম জানি না, এমনি শাড়ি একটা। তো দেখে খুব সুন্দর লাগলো। আঁচলটাই যেরকম পুরো রেড, আর ভেতরটা হালকা মানে অফ হোয়াইট কালার, বলো এটা অফ হোয়াইট কালার, আঁচলটা রেড, আর এরকম মানে 13 পার আছে। ভালো লাগছে বলো? আমি ভাবলাম কি তাহলে ও তো এরকম লাল শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়িগুলো সপ্তমীর দিন জল তুলতে গিয়ে তাহলে একটা এরকম টাইপের শাড়ি নিই। এতে গিয়ে এই শাড়িটা আমার এত পছন্দ হলো, আমি তাহলে চলো দুজনে একই শাড়ি নিই। দুজনের একই শাড়ি সেম, একটা দিদিভাইকে দেবো, একটা আমি নেবো। আর এই যে আর দিদিভাই হচ্ছে এরকম টাইপের শাড়ি পরতে খুব পছন্দ করার জন্য এটা হচ্ছে জিনিস। দিদিভাই তো শাড়ি পরে না, হয়তো পুজোর সময় অকেশনালি সব বছর জামাই দেওয়া হয়, তো এই বছর ভাবলাম একটু শাড়ি কিনে দিই, তো এই জন্যই দিলাম। আর এই টাইপের শাড়িও খুব পছন্দ করে, এটা এখন তো এই বছর মানে জিমিচু মানে ট্রেন্ডিং এ চলছে। দেখো এত সুন্দর এটার কাজ, ঠিক আছে, খুব সুন্দর মানে এই কাজটা আমার খুবই ভালো লাগলো। কালারটা জিমিচু, এই বছর মনে হয় জিমিচু কেনেনি এরকম কেউ নেই, খালি যার কাছে শাড়ির গল্প শুনছি তার কাছে শুনছি জিমিচু জিমিচু, তো সবাই কিনছে। আমিও একটা কিনে ফেললাম দিদিভাইয়ের জন্য, আর দিদিভাই খুব পছন্দ করবে এই শাড়িগুলো, একটু পরেই তো আসবে, দেখাবো। অ্যাকচুয়ালি দেখো ওরা তো ওদের মতন কেনাকাটা করেছেই, এটা আর কি আমার তরফ থেকে আর কি আমি মানে কিনলাম মানে পছন্দ করে। তো এটা হচ্ছে ব্লাউজ, ঠিক আছে, ব্লাউজের হাতাটা এরকম, মানে এটার সঙ্গে কিন্তু এই শাড়িটার সঙ্গে রেডিমেড ব্লাউজটাই ছিল এরকম। ভালো লাগছে বলো শাড়িটা? এরকম হাতা বেশ সুন্দর। এটা হচ্ছে দিদি ভাইয়ের হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কমলার এই শাড়িটা। কমলা এখন একবার দেখবে তো, চলে এসো। এটা তোমার, তুমি বলেছো হালকা কালার নিতে, হিবিজিবি কোনো কিছু না নিতে, হিবিজিবি নিয়ে, ঠিক আছে? পছন্দ হয়েছে? একদম লাইট কালার নিয়েছি, হিবিজিবি নিয়ে পড়তে তোমার আগে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ভালো লাগছে? পছন্দ হয়েছে তো? এটা শুধু ব্লাউজটা তুমি বানিয়ে নেবে, ঠিক আছে? সুমিতার বউকে বলবে বানিয়ে দিতে, আমি দিয়ে দেবো টাকা, আর শাড়িটা নিয়ে আসতে হবে। আর মায়ের সাথে ওই তো তলায় পড়েছে ওখানে। বিয়ে দাও নাই কালকে লিটনকে? না না, মা এইবারই মা, তোমার মা। এগুলো তুমি গোছাবে, আমি পারবো না এত গোছাতে। তুমি আর কমলা মিলে গোছাবে, ঠিক আছে? বার করার সময় কি কমলার পারমিশন নিয়ে বার করেছি? না এখন বলছি, কমলাকে বললাম আর কি, আমি তো বলেছি কমলার পারমিশন নিয়ে বার করেছে বলে কমলাকে গোছাতে হবে। এইটা হচ্ছে মায়ের, মানে এই বাড়ির মামা শাশুড়ি মায়ের জন্য। মামা শাশুড়ি মা একেবারেই সিম্পল পরে, কোনো হিবিজিবি জড়ি কোনো কিচ্ছু উনি পরে না সেরকম ভাবে, একদম প্লেন শাড়ি, মানে যত ওনার পরে আরাম হবে উনি সেরকম টাইপের শাড়ি পরে। হ্যাঁ, মায়ের টাইপের শাড়িগুলো পরে, মায়ের জন্য এগুলো এনেছি। সুন্দর হয়েছে না? লাইট কালার একদম, এরকম পুরো শাড়িগুলো এরকম। এই একটা নিয়েছি, আর এই দুটো দেখে মা চেঁচিয়ে উঠবে, বলো প্রদীপকে বকাই শুরু করে দেবে, কি দরকার শাড়ি কেনার, আমি শাড়ি পরি না, আমার শাড়ি ঘরে কত নতুন শাড়ি, আমার শাড়ি লাগেই না, তুই শাড়ি কিনতে গেছিস, বকা শুরু করে দেবে। এই দেখো এইটা একদম প্লেন, মানে পাড়ে জড়ি টড়ি কিছু নেই, প্লেন শাড়ি। এটা আঁচলটা দুটো কালারই, কিন্তু আমার মনে হয় যেন মাকে মা এরকম টাইপেরই পরে, আমি মাকে পরে এই টাইপের কালারের শাড়িগুলোই কিনে কিনে দিই, আর মা নিজেও এরকম টাইপেরই কিনে পরে ঘরে পরে। তো এই হচ্ছে আমাদের পুজোর শাড়ি আমার, ঠিক আছে? এই দেখো এই অবস্থা এখন হয়েছে, আমি এখন এগুলোকে গোছাতে বসবো, এগুলোকে গোছাবো, গুছিয়ে পাপানের জন্য। তুমি লেবু রস করে দেবে বাবা? লেবু রসটা আমি করে দেবো, কিন্তু এইগুলো গোছাতে পারবো না।
মানে লেবু রসটা তাহলে প্রদীপ করে দিই, আমার একটা কাজ কমে গেল। সন্ধ্যার খাবারটা ওকে এখন ঘুম থেকে তুলতে হবে, এখন দিদি ভাই আসবে, তো তার আর পাপান ওঠার আগে আমি এটা গুছিয়ে নিই, নাহলে আমার এগুলোকে পুরো একদম লন্ডভন্ড করে দেবে। তো শাড়ি দেখাতে গিয়ে তো ভিডিও ধরো অনেক বড় হয়ে গেছে, আর এটা কোনো মানে সেরকম মানে আমার ডেইলি কাজকর্মের কোনো ব্লগ নয়, রান্নাও নয়, কিছুই নয়, শপিং ব্লগ। সামনে পুজো, এখন শপিং ব্লগ দেখাবো তো কি দেখাবো, তাই না? তো ঠিক আছে চলো, আরো আসবে সামনে 2-1 দিন, আর একটু গয়নাগাটি টুকটাক তো কিনবো, তারপরে আমার পুজোর ঘোরাঘুরি এসব নিয়ে ব্লগ আসবে পরপর। এখন সিজন ওয়াইজ ব্লগ আসবে, তাই তো? যা যা হতে থাকবে এই কটা দিন সেগুলোই দেখতে পাবেন। মাঝখানে আবার মানে পুজোর ঠিক 2 দিন আগেই বোধহয় পাবনের জন্মদিন, তাই না? তো সেগুলো ঠিক আছে, ওগুলো নিয়ে এখন আর বলছি না। তো জন্মদিনে কি করছি না করছি সেগুলো তো দেখতেই পাবে। তো এখন বেশ ভালো ভালো ব্লগ আসবে। আপাতত টাটা। যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও। টাটা।